হেই এভরিওয়ান, মাই দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু তোমাদের যে কাউন্সেলিং এর প্রসিডিওর সেটা একটু আলোচনা করতে চলেছি। এবং তোমাদের অ্যাকচুয়ালি কি কি ফলো করতে হবে কাউন্সেলিং এর সময়, কারা সিট কখন পাবে, ম্যাক্সিমাম জনের কথা বলছি, ম্যাক্সিমাম জন সিট কখন পাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। অবশ্যই কিন্তু আজকে যা যা বলবো সেগুলো একটু জাস্ট ফলো করবে ইন ফিউচার যখন তোমরা কাউন্সেলিং করবে সেই সময়, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। প্রথমে আমি তোমাদের বলি, এই যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটা তো আমি তোমাদের দেখিয়েছি এর আগে 8/7/2025 এই নোটিফিকেশন তোমাদের এসেছিল। এবং এই নোটিফিকেশনে কিন্তু তোমাদের শিডিউল থেকে শুরু করে একটু আধটু প্রসিডিওর সেগুলো কিন্তু বলা আছে। বাট তোমাদের কিন্তু ইন ডিটেলস আমি চেষ্টা করব যতটা তোমাদের এই মুহূর্তে জানা উচিত সেটা কিন্তু ডিসকাস করার। তো অবশ্যই কিন্তু ফার্স্টেই তোমাদের ইভেন্ট অ্যান্ড ডেট এখানে কিন্তু এরকমভাবে তাকে অ্যাডমিশন শিডিউলে দেওয়া আছে। পাবলিকেশন অফ মেরিট লিস্ট, এখানে মেরিট লিস্টের সাথে সাথে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটাও চলে আসবে। তো তোমরা নিজেদের যে র্যাঙ্ক কার্ড সেগুলো সেই সময় কিন্তু ডাউনলোডও করতে পারবে, কোনো কিন্তু সমস্যা নেই। এবার মেরিট লিস্ট যখনই চলে আসবে তারপর কিন্তু তোমাদের কাট অফ অ্যানালিসিস ভালো করে শিখতে হবে, কাট অফ অ্যানালিসিস ভালো করে কিন্তু করতে হবে, ঠিক আছে? কাট অফ অ্যানালিসিস, কাট অফ অ্যানালিসিস কিন্তু অনেকের ক্ষেত্রে সহজ, অনেকের ক্ষেত্রে কঠিন। কতগুলো করে তোমাদের চয়েস ফিল আপ করতে হবে কিনা সেই সব কিছুও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা থাকে, কাউন্সিলিং এর বেসিক জানতে কোনো অসুবিধা হবে না। বাট হ্যাঁ, বেসিকের থেকে যদি বেশি দরকার হয় যে আমার এত র্যাঙ্ক এসছে, সেই র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ আমি কি করে পাবো, কি করে আমি আমার জন্য যেটা সব থেকে বেশি ভালো ব্রাঞ্চ হবে সেটা কি করে চুজ করব, এরকমের যদি কোনো কোয়ারিজ থাকে, এই রকমের যদি সবকিছু তোমাদের জানার থাকে, জেনে বুঝে 100% বুঝে কাউন্সেলিং করে যদি নিজের র্যাঙ্কে বেস্ট পসিবল কলেজ পেতে হয়, তাহলে সেক্ষেত্রে কাউন্সেলিং হেল্পের যে কোর্স আছে সেটা কিন্তু তোমরা জয়েন করতে পারো। একটু সামান্য আমি সেই কোর্সটা নিয়ে বলে দিচ্ছি, নিচেই পসিবলি তোমাদের সবকিছু অ্যাভেলেবেল থাকবে। কাউন্সেলিং হেল্পের কোর্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই কুপন কোডটাও আছে, এই কুপন কোডটা ব্যবহার করলে 100 টাকা কিন্তু তোমরা ছাড় পাবে। নিচের ডেসক্রিপশন পিন কমেন্ট যে কোনো জায়গা থেকে তোমরা আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারো। অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার পর তোমরা কিন্তু যখনই খুলবে তখন এরকম একটা কিন্তু পেজ খোলা যাবে এবং সেইখানে কিন্তু পেড কোর্সের সেকশনে বা উপরে ব্যানার থেকে কিন্তু আমার যে জেক্সপো কাউন্সিলিং হেল্পের কোর্স আছে সেখানে কিন্তু তোমরা যেতে পারো। এখানে কন্টেন্টের যে সেকশন আছে সেখান থেকে দেখে নিতে পারো যে কি কি সেখানে অ্যাভেলেবেল থাকছে কিনা, কারণ এখানে কিন্তু কাউন্সিলিংটা আমি প্রপার তোমাদের শেখাবো, যাতে তারপর তোমরা নিজেরা নিজেদের জন্য বেস্ট পসিবল অপশনস চুজ করতে পারো। প্রচুর স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে গেছে, আজকে কিন্তু একটা লাইভ সেশন ছিল, লাইভ সেশনের পরে কিন্তু এই যে ভিডিও সেটা আমি তোমাদের বানাচ্ছি। তো অবশ্যই কিন্তু সেখানে এইরকমভাবে ইন্টারাকশনসও হয় যাতে স্টুডেন্টদের সুবিধা হয়, স্টুডেন্টদের ডাউট এটসেট্রা যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি সেখানে সলভ করে দিই। বাই নামের যে সেকশন সেখানে যদি যাও এবং তারপর এখানে YHE এটা কিন্তু ব্যবহার করবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ফ্ল্যাট 100 টাকা ছাড় পেয়ে 299 রুপিজ আমার যে কোর্স আছে সেটা কিন্তু নিতে পারবে। তো অবশ্যই যারা যারা চাইছো নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট থেকে আমার যে কোর্স আছে সেখানে এনরোলমেন্ট নিয়ে নিতে পারো। তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের যখন কাউন্সেলিং শুরু হয়ে যাবে তারপর 18 তারিখের মধ্যেই কিন্তু তোমরা সব কিছু প্রায় প্রায় জেনে যাবে, শিখে যাবে এবং তারপর কিন্তু নিজেরা একটু সময় নিয়ে নিজেদের যে কাউন্সেলিং সেটা কিন্তু করে নিতে পারবে। এবার আমি চলে আসছি তোমাদের 18 থেকে 22-এর মধ্যে কি হবে, চয়েস ফিল আপ। এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যেটার জন্য তোমরা কাট অফ অ্যানালিসিস করবে। কাট অফ অ্যানালিসিস করার পর কিন্তু একটা চয়েস লিস্ট তৈরি করবে। সেই চয়েস লিস্ট কি করে তৈরি করবে কিনা সেটা নিয়ে আমি বললাম আমার কোর্সে সব থেকে বেশি কিন্তু আলোচনা হবে। আর তারপর কি নিয়ে আলোচনা হবে সেটা আমি বলছি, কি কি তোমাদের জানা দরকার সেটা আমি তোমাদের বলবো। চয়েস ফিল আপ যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু আরো একটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হচ্ছে কার কতগুলো করে চয়েস ফিল আপ করা উচিত কিনা সেটা আমি চেষ্টা করবো আমার চ্যানেলের মধ্যেও কিন্তু কভার করার, কোনো কিন্তু সমস্যা নেই। নেক্সট হচ্ছে ফার্স্ট ফেজ অ্যাডমিশন। ফার্স্ট ফেজ অ্যাডমিশন যেটা, সেখানে কিন্তু তোমাদের কলেজ যে অ্যাডমিশন কমপ্লিট করতে হবে। এর আগের এই যে পদ্ধতি পুরোটাই, এই যে 23 জুলাই অবধি পুরোটাই কিন্তু তোমাদের এটা অনলাইন, ঠিক আছে? অনলাইন। বাট ফার্স্ট ফেজ অ্যাডমিশন যেটা, এটা কিন্তু হচ্ছে তোমাদের অফলাইন, ঠিক আছে? অ্যাডমিশন নিতে যখন তোমরা যাবে তখন কিন্তু তোমাদের কলেজ ভিজিট করতে হয় এবং কলেজ যখন তোমরা ভিজিট করবে তোমাদের কিন্তু তোমাদের যে ডকুমেন্টস থাকে সেগুলোর হার্ড কপি কলেজে প্রেজেন্ট করতে হয় এবং তোমাদের ডকুমেন্টস কিন্তু সেখানে ভেরিফিকেশন করিয়ে তোমাদের অ্যাডমিশন কিন্তু করে নিতে হয়। ওকে, এরপর আপগ্রেডেশন, যে সিটটা এসেছে সেই সিটটা যদি তোমার ভালো না লাগছে, এর থেকে বেটার সিট যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে তুমি আপগ্রেড করবে এবং সেকেন্ড ফেজের ক্ষেত্রে তুমি যাবে। এবং আপগ্রেডেশন অ্যান্ড সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট হচ্ছে তোমাদের 28 জুলাই, 26 তারিখে ওটা কমপ্লিট হলো। 28 তারিখে কিন্তু আবার অ্যালটমেন্ট তোমাদের চলে আসবে। 28 তারিখের অ্যালটমেন্টও যদি তোমাদের পছন্দ না হয় বা যদি ভর্তি হওয়ার না থাকে, তারপর কিন্তু তোমরা নেক্সট
ফেজে চলে আসবে। নেক্সট ফেজে যারা আসবে তারা কিন্তু 7 আগস্টে ভ্যাকেন্সি ডিক্লারেশন যেটা সেটা পাবে, এবং 1 আগস্ট 2025 থেকে এর আগে এই যে তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট বা অ্যাডমিশন যেগুলো হলো তোমাদের, তারা কিন্তু ক্লাসেস শুরু করবে 1 আগস্ট 2025 থেকে। অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্টের কিন্তু টার্গেট করা উচিত ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট এবং সেকেন্ড ফেজ অ্যালটমেন্টেই নিজেদের ভর্তি কমপ্লিট করে নেওয়ার। যারা সেই সময় সিট পাবে না, বা যাদের সেই সময় কোনো কারণবশত বা ইচ্ছাবশত যদি ভর্তি না হয়, তাহলে সেকেন্ড ফেজ যেটা তোমাদের কাউন্সিলিং বা সেকেন্ড ফেজ চয়েস ফিলিং, সেখানে কিন্তু তোমাদের যেতে হবে। 7 তারিখে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি লিস্ট ডিক্লারেশন হবে। এই ভ্যাকেন্সি লিস্ট ডিক্লারেশনের পর কি হবে, কোন কোন কলেজকে তোমাদের টার্গেট করতে হবে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং আমি আমার কোর্সের মধ্যে কিন্তু জানিয়ে দেবো। ভ্যাকেন্সি লিস্টটাকে কি করে ইউজ করতে হবে কিনা ইউটিউবের মধ্যে আমি কিন্তু চেষ্টা করবো একটু আধটু ভালো করে কিন্তু জানিয়ে দেওয়ার, যেটা তোমাদের দরকার হবে। কোর্সের মধ্যে যদি থাকো স্ট্রাকচার ওয়েতে সবকিছু পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে তোমাদের সেকেন্ড ফেজ চয়েস ফিলিং। এবারে যে যে কলেজগুলো সেই সময় ফাঁকা থাকবে, যে যে কলেজগুলোতে অ্যাকচুয়ালি সিট ফাঁকা থাকবে, সেগুলোকে টার্গেট করে তোমাদের কিন্তু 8 এবং 9 তারিখের মধ্যে তোমাদের যে চয়েস ফিল আপ সেটা কমপ্লিট করতে হবে। তারপর আবার কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, এবং সেই সিট অ্যালটমেন্টের পর তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে, যেটা হচ্ছে তোমাদের থার্ড ফেজ অ্যাডমিশন, 10 আগস্ট এবং 11 আগস্ট 2025। তারপর আবার কিন্তু তোমাদের 12 তারিখে ভ্যাকেন্সি লিস্ট ডিক্লারেশন হবে। ভ্যাকেন্সি লিস্ট ডিক্লারেশনের পর 13 তারিখে এবং 14 তারিখে তোমাদের যে স্পট কাউন্সিলিং, সেই স্পট কাউন্সিলিং কিন্তু হবে। এবং এরপরও যদি সিট বাই চান্স বেঁচে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা রকম ভাবে আবার স্পট কাউন্সিলিং হয়তো হতেও পারে। বাট আমি তোমাদের বলছি না যে হবেই, ঠিক আছে? 11তেই আমি কিন্তু এখানে তোমাদের এন্ড বলছি। তোমাদের চেষ্টা করা উচিত যাতে তোমাদের এই ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট এবং সেকেন্ড ফেজ অ্যালটমেন্টের মধ্যেই কলেজেস চলে আসে। যদি না আসে, প্যানিক করার কিছু নেই। তারপর তোমাদের সেকেন্ড ফেজ চয়েস ফিলিং যেটা সেটাও কিন্তু তোমাদের করতে হবে, এবং তারপর কিন্তু তোমাদের আশা করা যাচ্ছে ম্যাক্সিমাম যতজন এই ভিডিওটা দেখছো সবারই কিন্তু কলেজ চলে আসবে। আমি তো চাইবো যে সবাই যেন কলেজ পাও, সবাই যেন নিজের মনের মতো কলেজ পাও। অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে সব থেকে ভালো হয়। আশা করছি আমি বেসিক্যালি বোঝাতে পেরেছি যে তোমাদের কাউন্সিলিং এর প্রসিডিওরটা কিরকম হবে, কোনটা অনলাইন হবে, কোনটা অফলাইন হবে। এখানেও যদি আমি তোমাদের বলি, এই জায়গাটা কিন্তু পুরোটাই তোমাদের অনলাইন। এটা তোমাদের ভ্যাকেন্সি লিস্ট ডিক্লারেশন এবং তার সাথে সাথে তোমাদের চয়েস ফিলিং, এবং তারপর যখন অ্যাডমিশন হবে সেটা কিন্তু অফলাইন হবে। সিমিলারলি এটাও কিন্তু অনলাইন অফলাইন, যখন তোমরা ভর্তি হতে যাচ্ছ শুধু সেটা অফলাইন, সেটাতে কিন্তু শুধু এবং শুধুমাত্র তোমাদের যেতে হবে। বাকি ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু কিন্তু অনলাইন প্রসিডিওর। এরপরও যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই কাউন্সিলিং রিলেটেড, তাহলে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানিয়ে যেতে পারো। সেই রিগার্ডিং আমি চেষ্টা করবো তোমাদের জন্য কিন্তু ভিডিও নিয়ে আসার। এবং যারা যারা চাইছে আমার কাউন্সিলিং হেল্পের কোর্সে জয়েন হতে, তারা অবশ্যই কিন্তু নিচে ডিসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতেই কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাচ্ছ। কিন্তু এই যে কুপন কোড আছে অনেকেই কিন্তু ব্যবহার করতে ভুলছে, এই কুপন কোডটা কিন্তু ব্যবহার করতে ভুলবে না। ইউথ হাব এডুকেশনের YHE অবশ্যই কিন্তু এটা ব্যবহার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।